Who's played a delightful looking shot that the width offered and it's a full 2023 বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সে সময় তাকে অধিনায়কত্বটা দেওয়া হয়েছিল 1 বছরের জন্য, যার শেষমেশ বাড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত করা হয়। এর মাঝে শান্ত একবার নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন বিসিবিকে, তবে এর পরও তাকে বুঝিয়ে নেতৃত্বে রাখে বোর্ড। তবে টি-20তে তিনি নেতৃত্ব ছেড়ে দিয়েছেন গেল বছরের শেষ দিকে। ওয়ানডে ফরম্যাটে তার নেতৃত্বের ভবিষ্যৎ কী তা এখনও জানা যায়নি, তবে টেস্ট ফরম্যাটে আরও 1 বছর তিনি থাকছেন নেতৃত্বে। গতকাল এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বিসিবির প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসাবে আরও 1 বছর থাকছেন, যে দায়িত্ব তিনি 2024 সালে পেয়েছিলেন। মেহেদী হাসান মিরাজ সহ অধিনায়কের দায়িত্ব চালিয়ে যাবেন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র শুরু হচ্ছে শীঘ্রই। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু হবে যাত্রাটা। এই যাত্রার শুরুতে নাজমুল হোসেন শান্ত থাকছেন বাংলাদেশের কান্ডারি। এই সিরিজ খেলতে চলতি মাসে শ্রীলঙ্কায় যাচ্ছেন বাংলাদেশ দল। সিরিজের শুরুতে 2টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা, আর সেই টেস্টের জন্য বুধবার 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। তবে শান্ত ওয়ানডেতে অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। তার অধীনে ওয়ানডেতে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা আশা জাগানিয়া ছিল না। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের খাতা ফাঁকা রেখে ফেরা কিংবা তার আগের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া, এমন সব ফলাফল তার পক্ষে কথা বলছে না আদৌ। লঙ্কা সফরের টেস্ট সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে লড়াই, তার আগে জানা যাবে বিষয়টি। এদিকে শান্ত আগেই জানিয়েছিলেন টি-20র অধিনায়কত্ব ছেড়ে দিতে চান তিনি। বিসিবি তার চাওয়া মেনে নেয়। লিটন দাসকে অধিনায়ক করা হয় 2026 সাল পর্যন্ত, যদিও তার অভিষেকটাও ভালো হয়নি। আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর থেকে টানা 5 ম্যাচে হেরেছে দল। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।